নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি। একদম ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি সুজি, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। সুজির পরিমাণটা আপনারা কীরকম পরিমাণে বানাতে চান সেই পরিমাণে দিয়ে দেবেন। এবার এর মধ্যে যতটুকু সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি ততটুকু জল নিয়ে নেব। প্রথমে অল্প অল্প করে একটু জল দিয়ে নেব, কারণ সুজি মোটা বা চিকন হয়ে থাকে, তো সেই হিসাবে কিন্তু সুজিতে জলটা ব্যবহার করতে হয়। আমার এখানে সুজিতে যত পরিমাণে সুজি নিয়েছি ততটুকু পরিমাণে জল এখানে লেগেছে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে আরও একটি জিনিস তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি বাটি নিয়েছি, আর এখানে 3 কোয়া রসুন নিয়েছি, পাকা লঙ্কা নিয়েছি 3 থেকে 4টে, আর এখানে নিয়েছি একটা টমেটো। জল ছাড়া এটাকে একটু পেস্ট করে নেব। জল ছাড়া আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে সেই টমেটোর পেস্টটা নামিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়িটা স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণ করে এখানে ধনে গুঁড়ি দিয়েছি, আর দিয়েছি চাট মশলা। এবার এখানে আমি একটা পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে মশলার সাথে এখানে কিন্তু আমি মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন, তবে আমি দিইনি। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে গেছে। এবার আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে যত ভালোভাবে ফেটানো হবে নাস্তাটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চিমটি মতো বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে আপনারা কিন্তু সামান্য পরিমাণে এখানে ইনোটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে আবার ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার সুজি দিয়ে এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা আপনারা দিতে পারেন। আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে একটা কেক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে কোনো বার্তানে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন, স্টিলের হোক বা সিলভারের হোক, যে কোনো কিছুতেই তৈরি করে নেওয়া যায়। এবার এর মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখানে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তেলটা কিন্তু ব্রাশ করে নিতেই হবে। এবার যে সুজিটা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকের একটু বেশি দিয়ে দেবো আমি এই পাত্রের মধ্যে, দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব। আর এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা একটু হালকা গরম হলে বার্তানটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। এখানে কিন্তু হয়ে গেছে অনেকটা শক্ত। এবার এর উপরে যে টমেটো পেঁয়াজের আমি চাটনিটা তৈরি করেছিলাম সেই চাটনিটা এর উপরে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভালো করে দিয়ে দিয়েছি টমেটোর চাটনিটা পুরো জায়গায় ভালোভাবে। এবার আমি এরটাকে ঢাকা দিয়ে আবার 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। এটাও কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। এবার যে বাকি সুজির ব্যাটারটা রয়েছে এর উপর দিয়ে আবার দিয়ে দেব। এটা কিন্তু তৈরি করতে টোটাল 10 মিনিট মতো সময় লাগে। ঝটপট এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যদি বাচ্চাদের জন্য এই রেসিপিটি তৈরি করে থাকেন তাহলে কিন্তু ঝালটা অবশ্যই স্কিপ করে যাবেন। এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে হতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন সাইড থেকে কিন্তু এমনিতেই ছেড়ে যাবে। আর যদি না ছাড়ে তাহলে একটা চামচ বা কোনো কিছুর সাহায্যে এভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু একদমই কোনো রকম প্রবলেম হয়নি, আপনা বেরিয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে কিন্তু এটাকে কেটে নিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে।
এটা কিন্তু এইভাবেই আপনারা সার্ভ করতে পারেন। তবু আমি একটু চটপটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ দিয়ে দেব তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন সর্ষে। সর্ষেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচির বদলে কিন্তু আপনারা এখানে কারি পাত্তা বা কস্তুরি মেথিও ব্যবহার করতে পারেন। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে যে ট্রায়াঙ্গেল শেপে সুজি নাস্তাটা কেটে রেখেছি সেগুলোকে এইভাবে দিয়ে দেব। এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ আমার এর মধ্যে পুরোটাই চলে আসছে। আপনাদের যতটুকু আসে ততটুকু আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। এবার মিডিয়াম টু হাই আঁচে রেখে এটাকে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, সামান্য একটু উল্টে পাল্টে কালার আসা অবধি ভেজে নিলেই হবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে। আমি একইভাবে সবগুলোকে উল্টে দিয়েছি এক পাশটা, আর অপর পাশটা কিন্তু আমি আবার 2 মিনিট মতো এভাবেই একটু ভেজে নেব। দেখুন দুপাশে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে সুজি দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে একবার সুজির নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।